চলন্ত জাহাজের সামনে ডলফিন কেন সাঁতার কাটে? চলন্ত জাহাজের সামনে প্রায় ডলফিনদের দলবদ্ধভাবে সাঁতার কাটতে দেখা যায়। অনেকেই হয়তো ভেবেছেন এটা শুধুই কোনো কাকতালীয় ব্যাপার বা সামুদ্রিক প্রাণীর খেলার স্বভাব, কিন্তু আসলে এর পেছনে রয়েছে প্রাকৃতির এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য, যা শুধু ডলফিনের আচরণ নয়, সমুদ্রের গতিশক্তি ও প্রাণীবিজ্ঞানের এক বিস্ময়কর দিক উন্মোচন করে। ডলফিন পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী। সমুদ্রের ঢেউ, জলের প্রবাহ আর পরিবেশগত পরিস্থিতি বোঝার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তাদের মধ্যে। জাহাজ যখন সমুদ্র পাড়ি দেয়, তখন এর বিশালাকার গতি জলের মধ্যে তৈরি করে শক্তিশালী তরঙ্গ বা চাপের ঢেউ। এই ঢেউ জাহাজের সামনে ও দুই পাশে পানির স্তরে এক ধরনের প্রবাহ সৃষ্টি করে, যা ডলফিনের জন্য হয়ে ওঠে এক প্রাকৃতিক রাইডিং ট্র্যাক। সহজভাবে বললে, ডলফিনরা জাহাজের সৃষ্ট তরঙ্গকে ব্যবহার করে খুব কম শক্তি খরচ করে দ্রুত সাঁতার কাটতে পারে, ঠিক যেমন কোনো মানুষ সাইকেল চালানোর সময় সামনের গাড়ির হাওয়ার ভরকে কাজে লাগায়। ডলফিনও সেই একই কৌশল ব্যবহার করে শক্তি সঞ্চয় করে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে। এই আচরণকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বাও রাইডিং। জাহাজের ধাক্কায় তৈরি পানির চাপ ডলফিনকে যেন এক ধরনের ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যায়, ফলে ডলফিনকে তেমন বেশি শক্তি খরচ করতে হয় না। সমুদ্রের বিশাল বিস্তারে যেখানে খাদ্য অনুসন্ধান আর শিকার ধরার জন্য প্রচুর শক্তির প্রয়োজন, সেখানে এই কৌশল ডলফিনদের অনেকটা সুবিধা এনে দেয়। তারা সহজেই দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং অল্প শক্তি খরচে দ্রুত গতিতে চলাচল করতে সক্ষম হয়। তবে বিষয়টি শুধু শক্তির সঞ্চয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। গবেষকরা বলছেন, ডলফিনদের সামাজিক আচরণ এবং খেলাধুলার প্রবণতাও এর সঙ্গে জড়িত। ডলফিনরা অত্যন্ত সামাজিক প্রাণী। তারা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং প্রায় মজা করে বিভিন্ন রকমের খেলা খেলে। জাহাজের সামনে সাঁতার কাটা অনেক সময় তাদের কাছে খেলার অংশ হয়ে ওঠে। তরঙ্গের উপর ভেসে থাকা এবং পানির স্রোতে শরীর ছেড়ে দেওয়া ডলফিনদের জন্য এক ধরনের বিনোদন, যা তাদের মানসিক সক্রিয়তা বাড়ায়। ডলফিনদের এই স্বভাব থেকে মানুষের জন্য শিক্ষা নেওয়ার বিষয় আছে। প্রকৃতির শক্তি কিভাবে ব্যবহার করতে হয় সেটা ডলফিন খুব সহজভাবে শিখিয়ে দেয়। তারা পরিবেশের প্রবাহকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি খরচ কমায়। আধুনিক পরিবহন, নৌযান বা এমনকি বায়ুবিদ্যায়ও একই ধরনের নীতি প্রয়োগ করা হয়। যেমন বিমান চলাচলে জেট স্টিম ব্যবহার করে জ্বালানির সাশ্রয় করা হয়, ঠিক তেমনই জাহাজের ঢেউ ব্যবহার করে ডলফিন শক্তি সঞ্চয় করে। তবে এখানে কিছু সীমাবদ্ধতাও আছে। সব ধরনের জাহাজের সঙ্গে ডলফিনরা এভাবে সাঁতার কাটতে পারে না। মূলত বড় আকারের এবং মাঝারি গতিতে চলা জাহাজগুলোর ক্ষেত্রে এই প্রবাহ সবচেয়ে কার্যকর হয়। অতি দ্রুত গতির জাহাজ বা ছোট নৌকা একই ধরনের চাপ সৃষ্টি করতে পারে না। আবার অনেক সময় ডলফিনদের অতিরিক্ত কৌতূহল তাদেরকে বিপদে ফেলতে পারে, বিশেষ করে যখন জাহাজ খুব দ্রুত চলছে বা হঠাৎ করে দিক পরিবর্তন করছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।